নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমরা জানি আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে শিয়ালদহ আদালত দণ্ড দিয়েছে, আজীবন তাকে কারাবাসে থাকতে হবে, অর্থাৎ আজীবন তার কারাবাস হয়েছে। এই যে দ্বন্দ্বটা, এর থেকে বেশি কিছু প্রাপ্য ছিল এই যে অভিযুক্ত, এমনটাও অনেকে বলছেন, বা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এরকমটা বলছেন যে এর ফাঁসি হওয়া উচিত, বা বিভিন্ন মহল থেকেও কিন্তু এরকম একটা আর্জি জানানো হচ্ছে। এই ব্যক্তির সাজা ফাঁসি হওয়া উচিত, যেহেতু এটা বিরল থেকে বিরলতম অপরাধ। তো বুধবার আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে ছিল, কার্যত সেই মামলার শুনানি কিন্তু হলো না। কার্যত প্রধান বিচারপতির বেঞ্চ সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চ জানাইছে এই মামলার শুনানি আগামী বুধবার দুপুর 2টোয় হবে। যেহেতু এই যে আরজি কর মামলার শুনানির আগে পর্যন্ত যতগুলো মামলা ছিল সেগুলো শুনানি হতে হতে লাঞ্চের সময় হয়ে যায়, কার্যত সেই কারণে আরজি কর মামলার আর শুনানি হয়নি। কিন্তু আরজি করের নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী আবেদন করেন যে যাতে লাঞ্চের পর এই মামলার শুনানি করা হয়, কিন্তু লাঞ্চের পরও এই মামলার শুনানি হলো না এবং আগামী বুধবার এই মামলার শুনানি রয়েছে দুপুর 2টো থেকে। এবং বিচারপতি বলেন এই যে আরজি কর মামলা, এতে মোট 3টি আবেদন জমা পড়েছে আদালতে। তো একটি আবেদন নির্যাতিতা, আরজি করে নির্যাতিতার বাবা মার, এবং অন্য দুটি পার্টিকুলার কী বিষয় সেটা কোর্ট উল্লেখ করেনি। তো আরও অন্য যে দুটি আবেদন, সেগুলো যেহেতু বাকিদের কাছে পৌঁছায়নি, তা আগে সকলের কাছে হাতে তুলে দেওয়া দরকার। সেই কারণে এই যে শুনানি রয়েছে এটা পিছিয়ে দেওয়া হয় বুধবার, আগামী বুধবার। তবে শিয়ালদহ আদালতে এই যে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে কিন্তু সাজা হিসেবে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কার্যত এটাতে কিন্তু নাখুশ অনেকেই, নির্যাতিতার বাবা মাও নাখুশ। কার্যত অনেকেই বা নির্যাতিতার বাবা মা এই যে সঞ্জয় রায়, তার ফাঁসির আর্জি জানাচ্ছে যাতে এই অভিযুক্তকে ফাঁসি দেওয়া হয়। এবং এই যে ফাঁসির আর্জি, এটা কিন্তু সিবিআই জানিয়েছে। এই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার পর, এই যে আজীবন কারাবাস, এই সাজা ঘোষণা হওয়ার পর সুপ্রিম কোর্টে কী শুনানি হতে চলেছে সেদিকে তো মানুষের নজর রয়েছে, এবং বুধবার পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে। সেই দিন কী হতে চলেছে সুপ্রিম কোর্টে সেটাই দেখার।